বুঝেন না? আপনাদের কথা বলেন না। মেয়ের সঙ্গে বাবার পর্দা, মায়ের সঙ্গে ছেলের পর্দা, ভাইয়ের সঙ্গে বোনের পর্দা, বোনের সঙ্গে ভাইয়ের পর্দা। বলবেন হুজুর এটা কি বললেন? জীবনেও শুনি নাই। দেখেন ইসলাম নারীর ইজ্জত হেফাজতের জন্য কতটা নীতিমালা দিয়েছেন, কত সুন্দর বিধান দিয়েছেন। ইসলাম বলে কোন মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যাবে, এখন 7 বছর না, এখন উম্মতের ইজমা হওয়া দরকার, মুফতিয়ানে কেরামের ইজমা হওয়া দরকার। এখন মেয়েদের 5 বছরের ফতোয়া দেওয়া উচিত। 7 বছর যেই মেয়ের হয়ে যাবে, ওই মেয়ের বাবা মেয়েকে নিয়ে ঘুমাতে পারবে না একই বিছানায়। ওই মেয়েকে বাবা গোসল করাইতে পারবে না। যেই ছেলেটার বয়স 10 বছর হয়ে যাবে, ওই ছেলেকে নিয়ে মা একই বিছানায় ঘুমাইতে পারবে না। ওই ছেলেকে মা গোসল করাইতে পারবে না। ছেলে বালেগ হয়ে গেছে, মা সুন্দরী মা, ওই মায়ের সামনে সন্তান বিনা কারণে বারবার যাবে না। যদিও মায়ের চেহারার দিকে এক নজরে তাকাইলে উমরার সওয়াব পাওয়া যায়, তবে উমরা হজ নফল, নফল আদায় করতে গিয়ে যদি বড় ধরনের কেলেঙ্কারি হয়ে যায়, ওই নফল দরকার নাই। তবে আপনি যখনই মায়ের সামনে যাবেন, তখনই এক নজরে তাকাবেন। বিনা কারণে মায়ের সামনে বারবার যাওয়া যাবে না। আর মা যখন যুবক ছেলেদের সামনে যাবে, খবরদার মা মাথায় কাপড় না, শুধু শুধু এই মুখ খোলা থাকবে, কান ঢাকা থাকবে, হাতের কবজি পায়ের টাকু পর্যন্ত খোলা থাকবে। এর বাইরে মা সন্তানের সামনে খোলামেলা যেতে পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ ঘরের মহিলারা সন্তানের সামনে ওড়নাই পড়ে না। ও মা, তোমার সন্তানকে কোন দিকে নিচ্ছ? শিশু সন্তান মাকে যেমন দেখবে, বাহিরের মহিলাদেরকে ওইভাবেই দেখতে অভ্যস্ত হবে। এজন্য ঘরে বসে সন্তানের সামনে স্বামী স্ত্রী গালাগালি করা যাবে না, রাগারাগি করা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না, গালি দিয়ে কথা বলা যাবে না। মা বাবা যেমন হবে, সন্তানের উপরে তার আসর পড়বে। মেয়ের মামা বাসায় ঢুকতেছে, আমার মেয়ে বলতেছে মামা ঢুকবো না। কি লিখা? আম্মু আছে ভিতরে। মানে ও মনে করছে পুরুষ ঘরে ঢুকবে না, সেটা মামা হোক আর বাপ হোক, আমার যে ঠেলে রাখেন ভিতরে। ওর মামা একটু মাইন্ড করছে, যদিও ছোট মেয়ে। আমি শুক্রিয়া আদায় করলাম যে অন্তত এটা বুঝছে পরপুরুষ ঘরে ঢুকতে পারবে না, ওই হিসেবে মামাও পারবে না। ওর একটু বয়স হয়ে গেলে বুঝবে যে মামাও ঢুকতে পারবে না। মামা পারবে না, ওরা পারবে না, পারবে না। ব্যাপারটা ভিতরে ঢুকছে, বাস যথেষ্ট। প্রাণের ভাই আমার, যারা নামাজি আছেন, আমার কথা সঙ্গে মিলিয়ে নেন। আপনি ঘরে বেশি বেশি নামাজ আদায় করেন, নফল নামাজ। শুক্রবার জুমার নামাজের ফরজের সালাম ফিরাইয়া সবাই উঠে চলে যায়, কারণ ঘরে গিয়া বিষয়টা সুন্নত ফরজে উঠে যাবে। আপনি যে গেলেন, সুন্নত কি পড়েন? ঘরে গিয়া যদি পড়ার পরিবেশ না হয়, মসজিদ থেকে সুন্নত না পড়ে বের হবেন না, এটা নিয়ত করেন। আর যদি আপনি নামাজি হয়ে থাকেন, আপনার যে কোনো কিছু হোক না কেন, নামাজ বাদ যাবে না। আপনি ঘরে গিয়ে সুন্নত 4 রাকাত পড়েন, ঘর থেকে সুন্নত 4 রাকাত পড়ে মসজিদে আসেন, মাঝে মাঝে নফল নামাজ আদায় করেন। যদি কোনো কারণে জামাত ছুটে যায়, ঘরে গিয়ে বিবি বাচ্চা নিয়ে জামাত করেন। আপনার বিবি আর মেয়েরা পেছনে দাঁড়াবে, ছেলেরা পাশে দাঁড়াবে, অথবা সংখ্যায় যদি ছেলে মেয়ে বেশি হয়, আপনার বোনও দাঁড়াতে পারে, আপনার মাও দাঁড়াতে পারে, আপনার বাবাও দাঁড়াতে পারেন। পুরুষ পেছনের কাতারে তার পেছনে দাঁড়াবে, মহিলারা ওখানে জামাত আদায় করেন। ঘরে নামাজ পড়লে কি হয়? আপনি নামাজে দাঁড়ায় গেছেন, আপনার 2 বছর 2.5 বছরের ছেলেটা দৌড়ে আসছে, গায়ের মধ্যে কাদা, পরনে কোনো প্যান্টও নাই, কাপড়ও নাই, আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে, তাকায় দেখছে। আপনি তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত দিয়েছেন, আপনার সন্তান কি আপনার পাশে দাঁড়াইয়া এমনি আপনার
আপনার সন্তান তাকিয়ে আছে আপনার মুখের দিকে, আপনি খুব নারায় নারায় পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্তান তো জানে না কি পড়ে, শান্ত